তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেদিন রাতে হঠাৎ করেই মায়ের বাসায় আসার প্ল্যান হইলো। তো তার জন্য আমার হাজব্যান্ডের জন্য রান্না করে রেখে আসছিলাম। আর রাত্রে বসে নখ কাটছি, লম্বা নখ ছিল, বাসায় মা গেলে অনেক বকা দিবে। তো ভোরবেলা আমার বাবা নিতে আসছিল আমাকে। আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসতে পারে নাই, কেননা আমার হাজব্যান্ডের অফিস ছিল আর তার একটা বড় মিটিং ছিল সেদিন। তো ফাইনালি আমার মায়ের বাসায় চলে আসলাম। এত বেশি ভালো লাগছিল, আজ অনেক দিন পরে আসলাম। এসে দেখি আমার ছোট ভাইটা ঘুমায় পড়েছে। তো তার অপেক্ষা করতে করতেই তো মা নাস্তা দিয়ে দিল। তো আমার খালাতো বোন, আমার খালামণি সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আলু ভাজিটা মা এত সুন্দর করে, ভিডিওতে ততটা বোঝাইতে পারছি না আমি। আর তার একটু পরে ছাদে গেছিলাম আমার ছোট ভাইটাকে নিয়ে। ও অনেক জ্বালাতন করছিল মাকে, এজন্য ওকে নিয়ে একটু ছাদে গেছিলাম। এই তো আমার খালাতো বোনকে নিয়ে একসাথে গেছিলাম। তার একটু পরে মা বললো, তোমরা দুজন মিলে কাপড় চোপড়গুলো একটু নেড়ে দিয়ে আসো, শুকাইতে দিয়ে আসো আর কি। তারপরে শুকাইতে দিয়ে এসে এগুলো একটু ঘুরঘুর করছিলাম ছাদের ভিতরে, এই ফুলগুলাও দেখছিলাম। মানে মায়ের বাসায় একটা আলাদা রকম শান্তি থাকে, সব রকম দিক থেকে একটা স্বাধীনতা। তো এই তো তারপরে কাপড় চোপড়গুলো শুকাইতে দিয়ে আমি নিচে চলে আসলাম। এসে দেখি মা দুপুরের খাবারও তৈরি করে ফেলেছে। তো এখানে বানিয়েছিল মাছ ভুনা, রোস্ট রান্না করেছিল, আর সালাদও কেটেছিল, আর একটু পোলাও রান্না করেছিল। সেই ক্লিপটা আমার নেওয়া হয় নাই। মায়ের রান্না বলতেই অনেক মজা, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না কতটা মজা। অনেকদিন পরে মায়ের হাতের রান্না খেয়ে অনেক বেশি ভালো লাগছে। আমি মনে করি প্রত্যেকটা মায়ের হাতের রান্নায় অনেক বেশি মজা। তো আমার ভিডিও যদি সত্যি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।